আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি রান্না করব। কি রান্না করব আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি কি রান্না করি না রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি রান্না করব গরুর মাংস। আর এখানে আলু কুটগে নিয়েছি গরুর মাংসর জন্য। আর এখানে উস্তা কুটগে নিয়েছি আর আলু কুটগে নিয়েছি। আমি এইখানে খয়রা মাছ, কই মাছ আর ভেদা মাছ নিয়েছি। এই দিয়ে আমি এই উস্তা দিয়ে আর আলু দিয়ে আমি রান্নাটা করব। আর এইখানে আমার শাশুড়ি নিয়েছি এই যে ডুমুর কয়কারে আমরা চিনি না, মানে আমরা তো খাইনি, আমার শাশুড়ি আমার শ্বশুরে খায়। সেই ডুমুরগুলি কুটে নিয়েছে, এইগুলি ভাজি করা হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। এই যে এখন আমি কড়াইতে পাতিলে তেলটা দিয়ে নিলাম। আগের চড়ামো গরুর মাংসটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তাওয়ায় তেল। কেন দুই চুলায় বসাইছি রান্নাটা, দুই চুলায় দিয়েছি কেন যে রান্নতে দেরি হয়ে গেছে, এজন্য আমি দুই চুলায় বসাই দিয়েছি রান্নাটা। এখন আমি তাওয়াটায় মাছটা দিয়ে দেই। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভাইজে তারপর আমি রান্নাটা করব উস্তা দিয়ে আর আলুটা দিয়ে। জন্য মাছটা আমি আগে ভাইজে নিই। আর এইখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইতেছে, পেঁয়াজটা ভাজা হইতে থাকুক। আমি দিয়ে দেব মাংসর ভিতরে মশলাগুলি। দিয়ে দিলাম রসুন বাটাটা, কেন মাংসটা একটু বেশি, এজন্য একটু রসুন বাটাটা একটু বেশি দিলাম। এখন দেব আদা বাটাটা দিয়ে দিলাম। এখন দেব হলুদের গুঁড়োটা, হলুদের গুঁড়াটা দেওয়া হয়ে গেছে। এখন দেব মরিচের গুঁড়াটা। মশলাটা আমি একসাথেই দিয়ে দেব পরিমাণ মতন, একটু ঝালটা একটু বেশি দেব। এখন দিয়ে দেব আমি জিরার গুঁড়াটা। একটু এই যে মশলার ভিতরে একটু পানি দিয়ে নেব। পানিটা দেওয়ার পরে আমি এলাচ, দারচিনি আর দিয়ে দেব তেজপাতাটা, আর দিয়ে দেব আমি স্বাদ মতন লবণটা। স্বাদ মতন লবণটাও আমি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষে নেব। কষানো হওয়ার পরে আমি মাংসটা ছেড়ে দেব। আর এখানে আমি মাছটা হয়ে গেছে, আর আমি উল্টিয়ে দেব। মাংসের জন্য মশলাটা দিয়েছিলাম, মশলাটা কষে গেছে। এখন আমি দিয়ে দেব মাংসটা। মাংসটা দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে আমি কষাই নেব, মানে মাখাই নেব সুন্দর করে। এই দেখুন মাংসর কালারটাও সুন্দর এসেছে, হলুদের গুঁড়াটা অনেক ভালো, এর জন্য কালারটাও সুন্দর। মাংসটা আমি সুন্দর করে মাখাইয়া মানে মশলাটার সাথে মিলাই নিছি। এখন আমি মাংসটা একটু ঢেকে দেব, কেননা গরুর মাংস। এখন এই যে এই চুলাটা দিয়ে দিচ্ছি একটু গরুর মাংস, আর এই যে মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এই চুলাটা এই কড়াইতে দিয়ে দেব মাছের তরকারিটা। মাছের তরকারিটার জন্য মরিচটা দিয়ে দিতেছি, আর দিয়ে দেব এখন তেলটা দিয়ে দিচ্ছি। এখন একটু মশলাটা কষাই নই। আপনারা দেখুন পাশেই আমাদের ওই দেখুন আর একটা গ্রাম, ওই দেখেন পুষ্কুন্নির ওপারে আর এক বাড়ি ঘর, মানে অন্য গ্রাম। আর এই দেখুন আমাদের পাশে একটা মানে খালের এপাড়ার ওপার। কেমন পরিবেশটা দেখুন, সকালের মানে 12টার।
যে আমার গরুর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আর এই চুলায় দিয়েছি আমি মাছের তরকারি, মানে আলু দিয়ে আর উস্তা দিয়ে ঝোল করব মাছ। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য আমি পানিটা দিয়ে দেব। আর এই যে পাশে আমি তরকারিটা বসাই দিছি, তরকারিটা হতে আছে। এখন আমি ঝোলের জন্য আমি পানিটা এই যে দিয়ে দিতেছি। পানিটুকু সব দিমু, কেন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয় নাই। আমার মাছের তরকারিটা হয়ে গেছে, মানে উস্তা দিয়ে আর মাছ দিয়ে রান্নাটা হয়ে গেছে। আমি এখন এটা মানে বলে ঢালিয়ে নেব। এই দেখুন মাছটা আমি ঢালিয়ে নিলাম। আমার মেয়ে হেঁচি মারলো, দেখছো রান্নার সময়। আমার হয়ে গেছে উস্তার রান্নাটা। আর ডুমুর ভাজি করার জন্য চুলায় আমি কড়াইতে দিয়ে দিলাম তেলটা। আপনারা কে কে নামে এই ফলটা চেনেন কমেন্ট বক্সে জানাবেন। আমরা বলি ডুমুর, ছোট ছোট গোল গোল হয়। এখন আমি এটার ভিতরে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ কুচিটা। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব যে ডুমুরগুলি কুচিয়ে রাখা হয়েছিল, সেই ডুমুরগুলি। এটা শুধু তেলের উপরে মানে ভাজতে হবে, ভাজি করতে হবে। অনেক মজা, দারুণ, আপনারা খেয়ে দেখতে পারেন। সবজির মতন প্রায় লাগে। আপনারা যার যার খেয়ে জানাবেন কীরকম। পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন একদম ভুনা ভুনা করে ফেলেছিলাম। কালারটাও কি সুন্দর এসেছে দেখছেন।